বহিরাগতদের সুযোগ দেওয়া হলেও স্থানীয়রা কাজ থেকে বঞ্চিত থাকছেন বলে অভিযোগ। স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে কয়লা খনিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা আসানসোলের ইসিএলের চিনাকুড়ি 1 ও 2 নম্বর কয়লা খনির। শনিবারের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসিএলের চিনাকুড়ি 1 ও 2 নম্বর কয়লা খনিতে কয়লা উত্তোলনের জন্য একটি বেসরকারি সংস্থাকে বরাদ্দ দেওয়া হচ্ছে। এই কয়লা খনিতে স্থানীয়দের কাজে নিয়োগের জন্য একাধিক আবেদন করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত স্থানীয়দের কোনো নিয়োগ হয়নি। তারই প্রতিবাদে শনিবার গ্রামবাসীরা একজোট হয়ে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কয়লা খনিতে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে স্থানীয়দের নিয়োগ করতে হবে। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায়। যদি এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত সংস্থার এক আধিকারিক রাকেশ গড়াই বলেন, একটি কমিটি থেকে লোক নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু দুটি পৃথক কমিটি থেকে লোক নেওয়ার আবেদন জানানো হয়েছে। তাই দুটি কমিটিতে বলা হয়েছে একটি কমিটি গঠন করে আবেদন জানান, কিন্তু এখনো পর্যন্ত তারা করেননি। আমাদের আন্দোলন আজ থেকে নয়, আজ আমাদের 6-7 মাস ধরে চলছে এবং বিভিন্ন সময় কোম্পানি আমরাকে বলেছে যে আপনাদের লোকাল লোককে আগে কাজ দিব, কিন্তু আজ পর্যন্ত আমাদের একটা লোক নেওয়া হয়নি। আমাদেরকে 15 জন নেওয়ার কথা ছিল। কালকে বা পরশু আমাদের লিস্ট দেওয়ার কথা ছিল। কাল আমরা লিস্ট দিতে এসেছিলাম, আমাদের লিস্ট কালকে কিন্তু নেওয়া হয়নি। আমরাকে অপমান করা হয়েছে কালকে, এবং আরও 14 জন যেটা সিকিউরিটি গার্ডে নেওয়ার কথা ছিল, সেই ব্যাপারে এখনও কোম্পানি আমাদের সঙ্গে বসেনি। তাই আজ থেকে আমাদের এই লাগাতার আন্দোলন চলবে এখানে, যতক্ষণ না আমাদের কোম্পানি ওর আন্ডারে যত লোক কাজ করছে, কোম্পানির আন্ডারে এখন বর্তমানে যে লোক কাজ করছে, আমরা এসে দেখেছি মোটামুটি এখনও ওদের এখানে গোটা 30 লোক কাজ করছে। আমাদেরকে মাত্র 15 জন বলেছে, আর এই সিকিউরিটি গার্ডে 14 জন, 29 জন। তো আমাদের সমস্ত লোককে আগে ওরা নিয়োগ দেখ আজকেই, তাছাড়া আমাদের আন্দোলন এখানে লাগাতার চলবে। 6 মাস থেকে আমাদের আন্দোলন চলছে। তো 6 মাস থেকে এরা শুধু আশ্বাস দিচ্ছে যে না কাজে নেওয়া হবে, কিন্তু তার মধ্যেও এরা বাইরের থেকে লোকজন এনে কাজ করাচ্ছে। তো সেই জন্য আমাদের আন্দোলন, আমাদের লোকাল ছেলে গ্রাম থেকে নিতে হবে। লোকালিটি যে ছেলেরা আছে, এরা তো সব বেকার আছে। তাদের তো আগে অধিকার, যাদের জমি জায়গা গেছে, তাদের চাষবাস হচ্ছে না, তাদের সমস্ত তারা বাড়িতে বসে আছে, বাইরে কাজ করতে যাচ্ছে কেউ কেউ। তার বাইরে এখানের মানুষ বাইরে যাবে আর বাইরের মানুষ এখানে আসবে, এটা কোন ধরনের নিয়ম? তো এখানের ম্যানেজমেন্টকে ওইটাই আমরা দাবি করছি, কিন্তু এরা আমাদের শুনছে না। এরপরে এরা যদি না কথা শুনে বড় ধরনের আন্দোলন হবে। আবার ছেলে নেব বলেছিল, এখন হঠাৎ অন্য জায়গায় ছেলে নিয়েছে, আমাদেরকে নেয়নি। 15 জনের লিখিত দিয়েছে ওরা। 26 তারিখ আমরা মিটিং করেছিলাম, ওরা বললো 15 জন সিভিল আর 14 জন গার্ড নেব। কালকে আমরা জমা দিতে স্যার এসেছিলাম কাগজ। এরা মনীষ যে আছেন এমডি, উনি কাগজ নেয়নি, কাগজ দিয়েছেন। দিয়ে পরে বলছেন আর নেওয়া চলবে না, আমরা লোকাল ছেলে নেব না, আমরা ওই দিক থেকে আমাদের হয়ে গেছে, বেরোজগার কমিটি থেকে হয়ে গেছে। তা আমরা এটা মানবো না স্যার, আমাদের লোকাল ছেলে আজকে নিতে হবে, আর নাহলে টোটাল আমরা বন্ধ করে দেবো। আজ 9 মাস ধরে স্যার আন্দোলন করে রেখেছি আমরা, 9 মাস ধরে স্যার আন্দোলন করছি। তখন স্যার কেউ ছিল না, আজ আমাদের সঙ্গে 10 গ্রাম 12 গ্রাম আছি আমরা স্যার। সমস্ত গ্রাম আমাদের সঙ্গে সাথ দিয়েছে। আমার হ্যাঁ, চিনাকুড়ি 3 নম্বর থেকে ওরা বলছেন, মনীষ বলছেন যে চিনাকুড়ি 3 নম্বরে 15 জন লোক নিয়েছি আমরা। তা আমাদের ছেলে না নিলে আজ আমরা টোটাল বন্ধ করে দেবো বা অনশন আমরা ভাঙবো না। এদের লোকাল লোক নিয়োজনের জন্য এসেছিল। তো আমরা বলেছিলাম, আমাদের কোম্পানির তরফ থেকে বলা হয়েছিল যে আমরা যে কোনো একটা কমিটি থেকেই লোক নেওয়া হবে, কারণ দুটো কমিটি এলে কোন কমিটির আমাদের বুঝতে অসুবিধা হবে। তো আবার 2 দিন আগে আবার অন্য একটা কমিটি এসে আমাদের নিয়োজনের জন্য আবেদন করেছে। তো আমরা এদেরকে বলি, এরা 15 জনের নাম দিতে এসেছিলো। তো আমরা বলি যে প্রথমে দুটো কমিটি একসাথে হয়ে একটা কমিটি আমাদের কাছে আসতো। তো এরা বলছে যে না, আমরা ওই কমিটির কাছে যাব না, আপনারা। আজকে এসে এরা কি করলো? আজকে এসে 15 জনকে কেন নেওয়া হয়নি, এর জন্য আমরা তাও নিতে রাজি হয়েছিলাম 15 জন, কিন্তু এরা মানছে না, বলছে যে পুরো আপনি সব কাজ বন্ধ করে দিয়েছে। আর আন্ডারগ্রাউন্ডের কাজ তো এমনিতেই চলেনি, আমাদের হ্যান্ড ওভার এখনও হয়নি। বলছি কাজ এখন বন্ধ আছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।